আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আমার মনে হয় এবার আমার কথা ক্লিয়ার শোনা যাবে খুব সম্ভবত। আসলে হঠাৎ করে কেন যে মোবাইলে এই সমস্যাটা হচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না। যেটা আগে ছিল না, এখন নতুন করে এই সমস্যাটা শুরু হয়েছে। এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? যে কেউ একজন একটু কমেন্ট করলে তাহলে বুঝতে পারবো। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? সাইফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, থ্যাংক ইউ। কথা শোনা গেলেই হলো, তাহলে একটু কথা বলা যায়। আসলে কিছুক্ষণ আগে আমি লাইভে আসার চেষ্টা করেছিলাম এবং কিছুক্ষণ কথা বলছি, পরে দেখি যে এটাই স্পষ্ট শোনা যাচ্ছে না, যার জন্য আবার কেটে নতুন করে আসতে হলো। মূলত লাইভের টাইটেল যেটি, সে বিষয়ে একটু কথা বলতে চাই, বিশেষ করে যাদের হুরুপ আছে। তো আপনারা জানেন যে এর আগে আহ, আপনাদেরকে সৌদি আরবে আপসির অ্যাকাউন্ট করার পারমিশন দিয়েছিলেন সৌদি জাওয়াজাত। তো আমরা যারা হয়তো আপনাদেরকে তথ্য দিই, ভিডিও বানাই, আমরা যেটি ভাবছিলাম যে হয়তো আপসির অ্যাকাউন্ট হলেই তাওয়াক্কাল না হয়ে যাবে। এই সম্পর্কে আমরা হয়তো ভিডিও বানিয়েছি, আপনাদেরকে বলছিলাম যে আপনাদের তাওয়াক্কাল না হবে, কিন্তু পরবর্তীতে যেটি হলো সেটি হচ্ছে যে অনেকে বলছেন যে ভাই আমার তো আপসার হলো কিন্তু তাওয়াক্কাল না হচ্ছে না। রাইট? অনেকে ছিলেন, অনেকে আছেন যাদের ইকামাতে হুরুব আছে, কোনো না কোনোভাবে আপনারা আবসার করছেন কিন্তু তাওয়াক্কাল না করতে পারেননি। তো এই বিষয়ে আমি পরে একটা ভিডিও বানিয়েছিলাম যে কেন সেটি হচ্ছে না। তো বলছে যে সৌদি সরকারের পক্ষ থেকে বা জাওয়াজাত শুধুমাত্র যেটি অনুমতি দিয়েছিলেন আবসার অ্যাকাউন্ট করার জন্য, তাওয়াক্কাল না করার অনুমতি এতদিন দেন নাই। কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে যেটি দেখা যাচ্ছে যে আমি নিজেই চাক্ষুষ প্রমাণ দিতে পারি। আমি একজনকে করে দিলাম কিছুক্ষণ আগে। তো যাদের ইকামাতে হুরুপ ছিল, যারা আবসার অ্যাকাউন্ট করছেন, এখন আপনারা চাইলে যে তাওয়াক্কাল নাও করতে পারবেন। আপনাদের জন্য তাওয়াক্কাল না প্ল্যাটফর্ম যেটি, সেটি উন্মুক্ত। আর আমি এই যে শাহাবুদ্দিন ব্যাপারী লিখছেন যে তার তাওয়াক্কাল হয়ে গেছে। আসলে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে, কয়েকদিন কি দুদিন আগে আমার মোবাইল ফোনটা ছিনতাই হয়। তো পরে আমি যখন একটা মোবাইল কেনার জন্য মার্কেটে যাচ্ছিলাম, মার্কেটে ঢুকবো, আমি নিজেই ঢুকতে পারতেছিলাম, তাওয়াক্কাল না, নাই আমাকে যেতে দিচ্ছে না। তো এটি আসলে আমাদের জন্য যে কত গুরুত্বপূর্ণ, এটি তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে তাওয়াক্কাল না ছাড়া কোথাও যাওয়া যাচ্ছে না। কিছু কেনাকাটা করবেন, ব্যাংকে টাকা পাঠাবেন, কোথাও যাবেন, কোনোভাবে এটি কিন্তু হচ্ছে না। তো আসলে এই যে এখন সর্বোপরি যে ইকামার মেয়াদ থাকুক না থাকুক, হুরুপ থাকুক না থাকুক, তাদের জন্য এখন যে প্ল্যাটফর্ম যেটি, সেটি উন্মুক্ত। তা আমি যেটি বলবো, যাদের ইকামাতে ইয়ে আছে, হুরুপ আছে, আপনারা যারা আফসার অ্যাকাউন্ট এখনও করেননি, আপনারা দ্রুত করে নেন। যদি আপনার আশেপাশে কোনো আফসার মেশিন থাকে সেখানে গিয়ে করতে পারেন। আর যদি আফসার মেশিন না থাকে তাহলে আপনার আশেপাশে জাওয়াজাত অফিসে গিয়ে সেখান থেকে করতে পারেন। তবে জাওয়াজাত অফিসে গেলে কিন্তু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আপনার যদি ইয়ে নাও থাকে, এটিকে যেটি যদি আফসার শুধুমাত্র ডাউনলোড করবেন, আপনার আইডি করতে হবে না, লগ ইনও করতে হবে না, শুধুমাত্র আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে সেখানে একটা অপশন থাকে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইকামার নাম্বার চাইবে, জন্ম তারিখ চাইবে, মোবাইল নাম্বার, এই তিনটা জিনিস দেওয়ার পরে তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোথায় যাবেন। আপনার আশেপাশে কয়েকটি যাওয়াজাত অফিস আপনাকে দেখাবে। আপনি সেখান থেকে যে কোনো একটার উপরে ক্লিক করলে, যে কোনো একটার উপরে ক্লিক করলে যেটি হবে যে আপনাকে একটা ডেট টাইম বলে দিবে। আপনি সেই ডেট টাইম অনুযায়ী জাওয়াজাত অফিসে গিয়ে আপনি আপনার আবসা অ্যাকাউন্ট করে আসতে পারবেন। আমি আবার বলছি, যদি আপনার আশেপাশে থেকে যদি কোনো আবসার মেশিন থাকে তাহলে তো হয়ে গেল। যদি মনে করেন যে না, আমি কোথাও আবসার মেশিন পাচ্ছি না, তাহলে যেটি করতে হবে, আপনাকে কষ্ট করে জাওয়াজাত অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। জাওয়াজাত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে জাওয়াজাত অফিসে গিয়ে আবসার অ্যাকাউন্ট করে আসবেন। তো আবসার অ্যাকাউন্ট হয়ে গেলে সাথে সাথে এখন থেকে আবসার যদি হয়ে যায়, আপনি অবশ্যই তাওয়াক্কাল না করতে পারবেন। তো এখনকার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সৌদি আরবে যেটি দেখা যাচ্ছে, কোথাও গেলে চলাফেরা করতে গেলে এই তাওয়াক্কাল না খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আবার বলছেন যে একজনের আকামা থেকে, একজন আবসার থেকে কি আরেকজনে করতে পারবে? দরকার নাই তো ভাই। এখন যেহেতু আপনার হুরুপ থাকলেও যেহেতু আপনার আবসার হচ্ছে, তাওয়াক্কাল না হচ্ছে, তাহলে আপনি আরেকজনের ইকামা দিয়ে করার কোনো প্রয়োজন নেই। আর আরেকটা কথা বলি, যারা এর আগে আমরা ভিডিওতে বলেছিলাম যে আজকে এই অবস্থা কেন, আমি নিজেও জানি না। আমার আরেকজনের মোবাইল ধার করে লাইভ করতেছি, আমার মোবাইলের সাউন্ড ঠিকভাবে যাচ্ছে না। তো আমি যেটি বলবো সেটি হচ্ছে যে মানে আপনারা
যাদেরকে আগে পারমিশন দিয়েছিলেন চাইলে সেগুলো ক্যান্সেলও করতে পারেন। আবসার থাকলে হবে না, না আবসার হচ্ছে এক জিনিস, তাওয়াক্কাল হচ্ছে আরেক জিনিস। আবসার হচ্ছে আপনি সৌদি আরবের সরকারি যে কাজকর্মগুলো হয়, যে মেসেজ আসে বা যেখানে আপনার মোবাইল ফোন কিনতে গেলে, ঘর ভাড়া করতে গেলে, নতুন কন্ট্যাক্ট করতে গেলে, হ্যাঁ, বা গাড়ি কিনতে গেলে, গাড়ি ট্রান্সফার করতে গেলে, মূল কথা হচ্ছে যে সরকারি কর্মকাণ্ড যেগুলো সেগুলো ব্যবসায়িক কাজ করার জন্য হচ্ছে আপনার আবসার। আর তাওয়াক্কাল না, সেটি হচ্ছে এখন করোনাকালীন সময়ে আপনি যে কোনো মার্কেটে যেখানে যান, ব্যাংক বলেন, মার্কেট বলেন, শপিং মল বলেন, খাইতে যান, রেস্টুরেন্টে যান, যেখানে যাবেন সেখানে আপনার এটা লাগতেছে, তাওয়াক্কাল না লাগতেছে। তো অনেকে আছেন এই হুরুব আছে সেজন্য তাওয়াক্কাল না হয়নি, যার কারণে অনেক জায়গায় যেতে পারেননি। তো আজকে থেকে তাওয়াক্কাল না এটি উন্মুক্ত, হুরুব যাদের আছে তাদের জন্য উন্মুক্ত, যাদের ইকামার মেয়াদ নেই তাদের জন্য। তবে অবশ্যই আগে আবসারটা করে নেবেন। আবসারও কিন্তু আকামাতে হুরুব থাকলেও আবসার হচ্ছে। তো এটি ছিল এখনকার মতো আপডেট। এটি শতভাগ প্রমাণ আছে, আমি নিজেই করছি কিছুক্ষণ আগে। তো যাদের তাওয়াক্কাল না এখন পর্যন্ত নেই, আবসার আছে তাওয়াক্কাল না করতে পারেননি, করে ফেলেন, এখনই করে ফেলেন। আর যারা এখন পর্যন্ত আবসারই করতে পারেননি, আপনারা দয়া করে আবসারটা করে নেবেন। এবার আসি হচ্ছে আরেকটা প্রসঙ্গে। অনেকে যুক্ত হচ্ছেন, প্রায় 1200 মতো প্রবাসী ভাই, আপনারা লাইভটি শেয়ার করতে পারেন, শেয়ার করলে আরও হয়তো অনেকে যুক্ত হবে। আর দ্বিতীয় হচ্ছে যে একটি কথা বলছেন, যাদের আকামা হয় নাই তারা কি করবে, তাদের পাসপোর্ট নাম্বার দিয়েও হয়। আর নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, সম্ভবত 90 দিন পর্যন্ত হুদুদ নাম্বার কাজ করে, হুদুদ নাম্বার দিয়ে করতে পারেন। আর না হলে পাসপোর্ট নাম্বার দিয়ে চেষ্টা করতে পারেন। এটি একটি বিষয়। এবার যে একজনের ভাই একটা প্রশ্ন করছেন, যেটি হলো কিছুক্ষণ আগে থেকে অনেকে বলছেন হুরুপ উঠাই দিছে। না, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো খবর আসেনি। যারা এই কথাটি বলছেন যে হুরুপ উঠে গেছে সৌদি আরব থেকে, এটি মিথ্যা কথা এখন পর্যন্ত। কারণ এটির কোনো অফিসিয়াল ঘোষণা এখন পর্যন্ত কোথাও আসেনি। সৌদি সরকারের পক্ষ থেকে বা সৌদি জাওয়াজাতের পক্ষ থেকে কোনো জায়গায় এখন পর্যন্ত দেখা যায়নি যে হুরুপ প্রাপ্তদের হুরুপ উঠে গেছে। এবং আমার মনে হয় যে এই লাইভ যারা দেখতেছেন 1200, তাদের মধ্যে কারো না কারো হুরুপ তো অবশ্যই আছে। তো আপনারা একটু চেক করে দেখেন যে আপনার হুরুপ উঠছে কিনা। তো অনেকেই একটি গুঞ্জন শোনা যাচ্ছে হুরুপ তুলে দিবে, হুরুপ উঠে যাবে। তো উঠে যাক না, যখন উঠে যাবে, যখন তুলে দিবে তখন তো দেখা যাবে। আর এমন না যে তুলে দিলে 10 মিনিটের মধ্যে আবার সেটি করে ফেলতে হবে, এমন তো কিছু নেই। যদি উঠে বা উঠায় তাহলে এটি সরকারের পক্ষ থেকে ঘোষণা আসবে। আর আমরা তো এটি আপনাদেরকে সাথে সাথে জানাবো। তবে যারা এখন বলছেন হুরুপ উঠে গেছে, এখন পর্যন্ত এটি মিথ্যা। কিছুক্ষণ পরে কি হবে বা আগামীকালকে কি হবে সে বিষয়ে আমি বলছি না। এখন আপনাদের সাথে যে কথা বলছি, এই এখন পর্যন্ত হুরুপ তুলে নিয়ে এসেছেন এমন কোনো সংবাদ নেই। মূলত এই যে অনেকেই মনে করছেন যেটি, যে আবসার আছে কিন্তু তাওয়াক্কাল না হয়নি। তো এখন যেহেতু তাওয়াক্কাল না হচ্ছে, তো অনেকে মনে করছেন হুরুপ তুলে দিছে। না, বিষয়টি অন্যরকম। তাওয়াক্কাল না একটি প্ল্যাটফর্ম, হুরুপ আর একটা। ঠিক আছে, বিষয় মানে অনেকে হয়তো মনে করতেছেন যেহেতু আমার আবসার হলো এবার তাওয়াক্কাল না হয়ে গেছে তাহলে নিচে হুরুপ নেই। না, এটি না। কারণ এটি সরকার চাইলে আপনাকে যে কোনো কিছুর পারমিশন দিতে পারে। যেমন আগে আমাদেরকে আবসার করার পারমিশন দিছে, এখন তাওয়াক্কাল না করার পারমিশন দিল। তো এটি হলে যে হুরুপ উঠে গেছে বিষয়টি কোনো এরকম বিভ্রান্ত হবেন না কেউ। আমি তো বারবারই বলছি যে যদি এমন কোনো একটা সংবাদ থাকে, এটি তো আমাদের প্রবাসীদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ এবং সুসংবাদ বটে। তো আমরা কি এটি আপনাদেরকে জানাবো না? আমরা এই ছোটোখাটো সংবাদ দিতে পারতেছি, আর হুরুপ উঠে যাবে সেটি কি আমরা না জানে কি বসে থাকবো নাকি? এতটুকু বিশ্বাস তো আমাদের উপর থাকা দরকার আপনাদের। তো যাই হোক, কিছু কিছু জিনিস খুবই পজিটিভ। একটা জিনিস মাথায় রাখতে হবে যে যারা হয়তো অবৈধ হয়ে আছেন, আপনাদেরকে একটা কথা বলি। স্বাভাবিক, হয়তো অনেকে বলবেন যে ভাই আমার তো দোষ নাই, আমার কপিল টাকা নিয়ে আহ, আমার করছে, কি জানি বলে, আকামা করে দিয়ে নাই, আমাকে বিনা কারণে হুরুপ দিয়েছে, এটি আমরা জানি। তারপরেও তো, তারপরেও যে বিষয়টি সেটি হচ্ছে যে আহ, যেটি লিগেল ওয়ে সেটা তো আমাদেরকে মানতে হবে। কোনো না কোনোভাবে তো আমরা অবৈধ হয়ে আছি এখন। এখন এটির সমাধান, যেমন দেখেন সরকার তো সুযোগ দিচ্ছেন, বিবেচনা করতেছেন। এবং বাংলাদেশ থেকে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসছেন তাকেও কিন্তু সৌদি সরকার আশ্বস্ত করেছেন যে আপনারা যাদের হুরুপ আছে, ইকামার মেয়াদ নেই, তাদেরকে ধরে পাঠিয়ে দিবে না, এতটুকু তো আশ্বস্ত করছে। তো সরকার তো যথেষ্ট আন্তরিক, একটুখানি অপেক্ষা করলে কি এমন ক্ষতি হবে। তাছাড়া আগামীকালকে যেহেতু 14 তারিখ, নতুন যে আইন যেটি, আচ্ছা, আল মামুন বিডি বলছেন হুরুপ উঠছে। তো যদি উঠে থাকে, যদি সত্যিকার অর্থে আপনার হুরুপ যদি উঠে থাকে, তাহলে তো এটি মানে নিঃসন্দেহে মানে খুশির ব্যাপার। আমি নিজে কিছুক্ষণ আগে একটা হুরুপ চেক করছি, সেটা উঠে নাই। তো এখন আপনারটা কিভাবে উঠছে, যদি সত্যি উঠে থাকে তাহলে তো ভালো। হ্যাঁ, এখন যদি, তবে আমি যেটা বলবো যে উঠছে উঠে নাই, একজনের উঠছে 5 জন উঠে নাই, সেভাবে আমরা কোনো তথ্য দিতে পারি না। যদি সত্যিকার অর্থে সৌদি সরকার হুরুপ যদি তুলে দেন, উন্মুক্ত করেন, তাহলে এটি তারা লিখবেন।
এটি অবশ্যই তারা পোস্ট করবেন, তারা জানাবেন জাওয়াজার থেকে, সৌদি সরকার থেকে। তো এটি তো আপনার চোখে পড়বে, আমার চোখেও পড়বে। এখন কোনো ভাই যদি সত্যিকার অর্থে উঠে থাকে, আপনি সত্যি লিখছেন না মিথ্যে লিখছেন আমি ঠিক জানি না, যদি উঠেনি এখন, এই যে উনি বলছেন ওনাকে উঠছে, যাই হোক আমরাও প্রত্যাশা করি যে উঠে যাক। তবে একটা কথা বলবো, যেহেতু কোনো না কোনো কারণে আপনি এখন অবৈধ হয়ে আছেন, সেক্ষেত্রে আরও কয়েকটা দিন অপেক্ষা করেন। আগামীকাল যেহেতু 14ই মার্চ নতুন যে শ্রম আইন সেটি যেহেতু বাস্তবায়ন হতে যাচ্ছে, তো হোক না, আগামীকালকে তো অনেক কিছুই পরিবর্তন হতে পারে, অনেক কিছু তো আমরা দেখব, তাই না? এতদিন পর্যন্ত তো আমরা আপনাদেরকে যখন যেটা পাইছি সিঙ্গেল সিঙ্গেল নিউজ ধারণা করে করে বলছি। তো এখন যেহেতু 14 তারিখ আর কিছুক্ষণ পরেই হচ্ছে, তো সেই সেই লক্ষ্যে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে নতুন নতুন অনেক কিছু তো শুনবো। আর সরকার যদি আমাদেরকে সেই সুযোগটা দেন, আমি তো স্পষ্ট বলছি যে অবশ্যই আমরা আপনাদেরকে বলবো, আপনাদেরকে জানাবো। তবে বিভ্রান্ত হবেন না, কেউ বিভ্রান্ত হবেন না। যদি এমন কোনো সংবাদ থাকে এটি দূতাবাস কনসুলেটও জানাবে, আমরাও জানাবো, সৌদি সরকার তো জানাবেই। তো কারো মুখে হুটহাট করে এগুলো শুনে এরকম বিভ্রান্ত হওয়ার দরকার নেই। যদি সত্যিকার অর্থে এই হুরুপ উঠে যায় তাহলে আমরা আপনাদেরকে জানাবো। গেল এটি। আরেকটি প্রশ্ন করছেন একজন, সেটি হচ্ছে ভ্যাকসিন নিয়ে। ভ্যাকসিনের বিষয়টা দেখেন, ভ্যাকসিন নিয়ে একটা গুঞ্জনের কথা বলছেন। ভ্যাকসিন তো সৌদি আরবের, এদেশের যিনি মহামান্য বাদশাহ তিনি নিজেই নিয়েছেন, এখানকার যিনি ক্রাউন প্রিন্স তিনি নিয়েছেন, এটি আপনারা দেখছেন। বিভিন্ন প্রদেশের যারা আমির যারা আছেন তারা নিয়েছেন। তো এবং আমাদের অনেক বাংলাদেশি ভাই তো ভ্যাকসিন নিয়েছেন, আপনারা দেখছেন হয়তোবা। তো সেই লক্ষ্যে এখন পর্যন্ত আমরা তো কারো কাছ থেকে শুনি নাই যে ভ্যাকসিন নেওয়ার পরে তারা অসুস্থ হয়ে গেছেন, ভ্যাকসিন নেওয়ার পরে তারা আবার করোনা আক্রান্ত হয়েছেন, এমন সংবাদ আসলে এখন পর্যন্ত আসেনি। তবে হ্যাঁ, কয়েকটা জায়গায় আমি ভিডিওতে দেখছি যে অনেকে বলেন এটি স্বাভাবিক, আপনি যখন একটা ইনজেকশন পুশ করেন শরীরে, অনেকের একটু জ্বর আসে, একটু হাতে ব্যথা থাকে, এটি স্বাভাবিক। ওইটি এখানেই বলা হয়, যখন আপনি ইনজেকশন দিবেন বা ভ্যাকসিন নেবেন, অনেকেরই আপনার হয়তো যেখানে হাতে ইনজেকশন দিলে সেটি একদিন একটু ব্যথা করে বা কারো কারো একটু জ্বর আসে, এটি কোনো কিছু না। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, ভ্যাকসিন নিতে পারেন। সৌদি আরবে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এটি শতভাগ নিরাপদ, এবং আমাদের অনেক প্রবাসী ভাই ইতিমধ্যে 2 ডোজও নিয়েছেন। আর আমিও যদি সব কিছু ঠিক থাকতে, হয়তো আগামী কালকে না পরশু দিন আমারও ভ্যাকসিন নেওয়ার সুযোগ আছে, আমিও নিব। তো আমি নিয়ে যদি সত্যিকার অর্থে এমন কোনো কোনো সময় হয় আর কি, ভালো মন্দ কিন্তু আমি জানাবো। তবে আপনাদেরকে বলবো সুযোগ আসলে ভ্যাকসিন নিয়ে নেবেন, ভ্যাকসিন নেবেন। এখানে সন্দেহ করার মতো কিচ্ছু নেই, ভ্যাকসিন নিরাপদ। সৌদি আরবের ভ্যাকসিন যেটি দেওয়া হচ্ছে এটি শতভাগ নিরাপদ, আপনারা নিতে পারেন। আর হ্যাঁ, বিশেষ করে যাদের ওয়াইফ হয়তো প্রেগনেন্ট বা যাদের অ্যালার্জি আছে, আপনারা আগে আপনাদের ব্যক্তিগত ডাক্তারের সাথে কথা বলে তারপর ভ্যাকসিন নিতে যাবেন। আর বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হয় না, বিশেষ করে 18 বছরের নিচে যারা আছেন তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয় না। তাদের জন্য নির্দেশনা সেটি হচ্ছে যে বলা হলো যে পরিবারের বাবা মা যেন তাদেরকে বেশি বেশি টেক কেয়ার করে। বাচ্চাদেরকে দেওয়া হবে না। আর বিশেষ করে যারা অন্তঃসত্ত্বা, প্রেগনেন্ট যারা, তারা ডাক্তারের পরামর্শ নিয়ে যাবেন। আর যাদের শরীরে অ্যালার্জি আছে, আপনারাও ডাক্তারের সাথে কথা বলে তারপর ভ্যাকসিন নেবেন। এখানে দেখবেন আপনারা যখন ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন, সেখানে স্পষ্ট লেখা আছে আপনার অ্যালার্জি আছে কিনা। যদি অ্যালার্জি থাকে আপনি নো করবেন না, অবশ্যই ইয়েস করবেন। ইয়েস করলে পরবর্তী স্টেপ কি সেগুলো দেখবেন। সত্য গোপন করবেন না, সত্য গোপন করে ভ্যাকসিন নিতে যাবেন না। আপনি পরামর্শ করে ভ্যাকসিন নিতে পারেন। বিশেষ করে দুটি দিক, একটি হচ্ছে প্রেগনেন্ট এবং আরেকটি হচ্ছে আপনার অ্যালার্জি, এই দুটি ছাড়া বাকিরা নিতে পারেন। আর বাচ্চাদের তো দেওয়া হবে না সেটি বলছি। আর মোটামুটি এখন ভ্যাকসিন আর পেন্ডিং নেই, সবার জন্য উন্মুক্ত হয়ে গেছে, অনেকে নিচ্ছেন, আপনারাও নেবেন। আর পরে ভাই আর চেহারা খারাপ দেখা যায় কেন, চোখের নিচে পোলা দেখা যায়, আসলে বুঝতেছি না, আমার নিজের কাছেও এরকম মনে হচ্ছে। ও আমাকে জিজ্ঞেস করছে আমি ভ্যাকসিন নিছি কিনা। না, আমি এতদিন পর্যন্ত পেন্ডিং ছিল, গতকালকে রাতে সুযোগ আসছে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। কালকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিছি আগামীকালকের জন্য, রবিবার, সরি সোমবার, সোমবার দুপুর 2টায় আমার ভ্যাকসিন নেওয়ার একটা ডেট আছে। যদি নিই তাহলে আপনাদেরকে জানাবো। এবার আসেন হচ্ছে 14ই মার্চের ব্যাপারে। 14ই মার্চের ব্যাপারে প্রশ্ন করছেন। দেখেন, 14ই মার্চের ব্যাপারে আমরা এমনিতেই আপনাদেরকে অনেকগুলো তথ্য কিন্তু ইতিমধ্যে দিয়েছি, যেগুলো এদেশের মানব সম্পদ মন্ত্রণালয় বা শ্রম মন্ত্রণালয়, যারা আমার অনেক অ্যালার্জি হয় তাহলে নেওয়ার দরকার নেই। তো যেটি বললাম সেটি হচ্ছে যে সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় এবং সৌদি আরবের যে শ্রম মন্ত্রণালয়, তারা বিভিন্ন সময় এই 14ই মার্চ কিভাবে কার্যকর হবে, কি সুযোগ সুবিধা থাকবে, এগুলো নিয়ে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কিছু তথ্য দিয়েছেন, এগুলো আমরা আপনাদেরকে জানিয়েছি। সর্বোপরি যে বিষয়টি সেটি হচ্ছে আজকে রাত 12টার পর হচ্ছে 14ই মার্চ।
সুতরাং আগামীকাল থেকে কি হচ্ছে সেটি আগামীকালকেই বলা খুব ভালো। এখন মনে করেন যে আমি কি বলবো বলেন, আমি তো আর ভাই নেটে সমস্যা দিচ্ছে, আমি তো আর মনে করেন যে হয়তো আপনাদের থেকে একটু বেশি ঘাটাঘাটি করি, হয়তো দুই চারটা তথ্য বেশি জানি। না হলে আমি কি কনসুলেটের লোক, না আমি সরকারি লোক, না আমি আহামরি কিছু যে আমি সব কিছু জানতে হবে। যাই কিছু ঘটতেছে সেগুলো আপনার আমার চোখের সামনে ঘটতেছে। হয়তো আমি এটা নিয়ে ঘাটাঘাটি করি, একটু বেশি বুঝি, আপনি একটু কম বুঝেন। তবে এখানে বানিয়ে মন গড়া কথা বলার কোনো সুযোগ নেই। যেটি হবে আগামীকাল 14ই মার্চ, আগামীকাল থেকেই এই নতুন আইনটি কার্যকর হওয়ার কথা। কিভাবে হোক কালকে দিন গেলে আমরা অনেক কিছু জানতে পারবো, তখন আপনাদেরকে জানাবো। আমি মনে হয় যে এখন কোনো কিছু না বলাটাই ভালো, তাই না? আপাতত এরকম যতটুকু আছে ততটুকুর মধ্যে থাকি। অ্যাডভান্স এটা বলবো সেটা বলবো এরকম তো করার কিছু না। আর আমরা তো মোটামুটি জেনে গেছি যে কি হবে। সেটি হচ্ছে যে এখন থেকে মোটামুটি একটা জিনিস তো ক্লিয়ার, সেটি হচ্ছে কফিলের সিস্টেমটা থাকতেছে না, কন্ট্যাক্ট সিস্টেম থাকবে। মানে আপনি যার সাথে কাজ করবেন তিনি একেবারে আগের মতো যে আপনাকে মন চাইলে যে লাথি মেরে বের করে দিবে, গ্রুপ দিয়ে দিবে, দেশে পাঠিয়ে দিবে, এমন সুযোগটা কিন্তু নাই। সর্বোপরি উনি আপনাকে যদি অপছন্দ হয় আপনাকে চাকরিচ্যুত করতে পারে, আপনাকে হুরুপ দিতে পারে না। হ্যাঁ, এরকমই একটা সুযোগ আছে। দ্বিতীয় হচ্ছে আপনি আগে যেরকম আপনার বাবা মা অসুস্থ, দেশে যাবেন, ইচ্ছে করে তারা ছুটি দিত না। এখন আপনি 90 দিন আগে বা বিশেষ কারণ থাকলে, হ্যাঁ, যদি আপনি যেতে চাচ্ছেন, দেশে যাওয়া খুব জরুরি, যদি এটি আপনি এক্সপ্লেন করতে পারেন অনলাইনের মাধ্যমে, আপনি ছুটিতে যেতে পারবেন। আপনার ছুটি কেউ আটকে রাখতে পারবে না। তবে মনে রাখবেন, যার সাথে আপনি কাজ করবেন তার সম্মতি কিন্তু লাগবে। যেহেতু আপনি 1 বছরে কন্ট্রাক্ট করলেন যে 1 বছর পর আপনার ছুটি আছে, এখন আপনি 6 মাসের মাথায় ছুটি যাবেন, এটি কিন্তু অযৌক্তিক। এক্ষেত্রে এটি যৌক্তিক হবে তখন যখন আপনি এবং সে একমত হবেন যে সমস্যা নাই, যাও। আর যদি একমত না হন তাহলে কিন্তু নিয়মেও কিন্তু সেটি নেই, আপনাকে কন্ট্রাক্ট ফিল আপ করে তারপরে যেতে হবে। হ্যাঁ, আর অনেকে বলে যে ছুটি যদি নিজে নিতে পারি তাহলে আমি সকালে কাজ করে বিকালে চলে যাবো। বিষয়টা আদৌ কিন্তু তা না। আপনি আগে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, দরখাস্ত করতে হবে, সেটি যাচাই বাছাই হয়ে আসবে যে আপনার কোনো আছে কিনা, যে মানে ওনার সাথে লেনদেন আছে কিনা। এরকম যখন আপনি ক্লিয়ারেন্স পাবেন তখন আপনি নিজেরটা নিজে এক্সিট বা ছুটি লাগাতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে কন্ট্রাক্ট যদি আপনি কারোর সাথে বাতিল করতে চান, ধরেন কারোর সাথে আপনার 1 বছরের কন্ট্রাক্ট বা 2 বছরের কন্ট্রাক্ট, এটি কোনো কারণে যদি আপনি বাতিল করতে চান তাহলে আপনাকে 90 দিন আগে সে কোম্পানিকে বা ওই ব্যক্তিকে জানিয়ে দিতে হবে যে আমি 3 মাস পরে তোমার সাথে আর থাকবো না। আপনি হুট করে আজকেই আমি কাজ ছেড়ে দিব, আম, হুট করে আজকেই কাজ ছেড়ে দিব, এটা কিন্তু হবে না। অন্তত 3 মাস আগে আপনি তাকে পেপারসে নোটিশ দিতে হবে যে আমি তোমার সাথে 3 মাস পর থেকে থাকবো না, আমি চলে যাব, তুমি অন্য লোক দেখো, আমি অন্য কাজ পাইছি। তো এইগুলো হয়েছে কয়েকটা জিনিস আপাতত। এর বাইরে দেখবেন যত ইউটিউবার আছে বা আমরা যারা আছি, এই ঘুরে ফিরে কথা এটাই। উপরে খুব সুন্দরভাবে অনেক কিছু লিখলেও ভিতরে গিয়ে দেখবেন যে এর বাইরে আর আহামরি আর কিচ্ছু নাই। মানে আহামরি কোনো পরিবর্তন নাই। তবে একটা জিনিস আছে, সেটি হচ্ছে যে মোটামুটি একটা জিনিস থেকে তো বেঁচে যাবেন, যে মানে হুরুপ দিয়ে যে আমরা যে একটা বিপদের মধ্যে পড়ে যাই সেখান থেকে রক্ষা পাবেন, এটি একটা ভালো দিক। আদারওয়াইজ বাকিগুলো মূলত এই শ্রম আইনটা করা হচ্ছে যে যাতে করে মালিক পক্ষ এবং কর্মীর মধ্যে সুন্দর একটা সুসম্পর্ক হয়, শ্রমবাজারের যেন আরও উন্নয়ন হয়, উন্নতি হয়। সেজন্য সৌদি সরকার তাদের দীর্ঘদিনের প্রায় 70 বছরের প্রচলিত এই সিস্টেমটি বাতিল করছেন। তো যেহেতু এত বড় একটা স্যাক্রিফাইস সৌদি সরকার করছেন, সেখানে নিশ্চয়ই ভালো কিছু থাকবে বলে আমরা বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করবো আর কি। তা আমার মনে হয় যে আজকে লাইভটা এর বেশি বড় করাটা ঠিক হবে না। যেহেতু আগামীকালকে যদি নতুন কিছু থাকে সে বিষয়ে লাইভও হবে, ভিডিও হবে। তো আমরা মনে হয় যে আজকে আপাতত যাদের আকামাতে হুরুপ ছিল, যারা আবসার করছেন কিন্তু তাওয়াক্কুল না করতে পারেনি, সেটি করে নেবেন। আর যারা এখনো আবসারও করেননি, হুরুপ থাকলেও আপনি আবসারও করতে পারবেন, তাওয়াক্কুল না করতে পারবেন, এটি উন্মুক্ত হয়ে গেছে। আপাতত এটি করেন, নিরাপদে থাকেন। কালকে সকালে কি হয়, নতুন ঘোষণা কি হয়, আমরা সেটা আপনাদেরকে জানাবো। এতটুকু বিশ্বাস আমাদের উপর রাখেন। আর সর্বোপরি এখন যে 1300 জন দেখতেছেন, আপনাদেরকে একটি কথা বলি, ফেসবুকের পাশাপাশি ইউটিউবে আমাদের একটি চ্যানেল আছে। আপনারা ইউটিউবে যারা গান, নাটক, সিনেমা দেখেন, ইউটিউবে সময় দেন, আপনারা ইউটিউবে সার্চ করবেন প্রবাসের সাতকাহন বাংলাতে। প্রবাসের সাতকাহন লিখে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটির সাথে যুক্ত হতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে প্রতিদিন আমরা গুরুত্বপূর্ণ ভিডিও দিচ্ছি। ইতিমধ্যে 10,000 প্রবাসী ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা ইউটিউবে গিয়ে বাংলা লিখবেন প্রবাসের সাতকাহন, সেখানে অনেকগুলো ভিডিও পাবেন, ওইটির সাথে যুক্ত হবেন। ভাই ভ্যাকসিন নিয়ে কথা বলছি, আপনারা লাইভটি আগে থেকে দেখলে বুঝতে পারবেন। তো এখনকার মতো এই ছিল সর্বশেষ আপডেট। যদি কোনো ভালো সুসংবাদ থাকে ইনশাআল্লাহ তাৎক্ষণিকভাবে যখনই আসুক আপনাদেরকে জানাবো।
কেউ গুজবে বিশ্বাস করবেন না, নিরাপদে থাকুন এবং আল্লাহর উপরে আস্থা রাখুন যে নিশ্চয় আপনাদের জন্য ভালো কিছু হোক, ভালো কিছু যাতে হয়, এমনটাই আমরা দোয়া করি বা এমনটাই আমরা বিশ্বাস করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা নিরন্তর। আল্লাহ হাফিজ।